আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আসলে এই যে এটা আমাদের বাংলাদেশ। আমাদের এই যে ভৌগোলিক অবস্থানটা এটা আমাদের জন্য অনেক দিক দিয়ে সুবিধাজনক। যেমন আমাদের এখান থেকে আমাদের যেই বে অফ বেঙ্গল যেটা আমাদের বঙ্গোপসাগর, আমরা খুব সুন্দরভাবে আমাদের সমুদ্রের অ্যাক্সেস পাচ্ছি। আমাদের ছোট্ট একটা দেশ, কিন্তু আমাদের এই দেশটা একটা একটা বৃহৎ পরিমাণ সমুদ্রের অ্যাক্সেস পায় খুব ইজিলি। এটা একটা ভালো দিক। এবং মোটামুটি এখানে হিমালয় থেকে এই পাশে থাকায় আমাদের এখানে মোটামুটি শীত শীত গরম সবগুলো একটা নাতিশীতোষ্ণ একটা পরিবেশ। এরকম অনেকগুলো ভালো ভালো দিক আছে আমাদের দেশটার ভৌগোলিক অবস্থানের কারণে। কিন্তু আপনারা জানলে মানে আতঙ্কিত হবেন যে আমাদের দেশটা অনেক দিক দিয়ে খারাপ অবস্থানের মধ্যেও আছে। আমাদের এই দেশটা আসলে বলা যায়, অনেক দেশ আছে পৃথিবীতে যেরকম নেপাল, ভুটান, এগুলোকে ল্যান্ডলক বলা হয়। মানে এর চারদিকে শুধু স্থলপথ, কোনো সমুদ্র নাই। এই জন্য যে ভুটান, নেপাল এগুলোকে বলা হয় ল্যান্ডলক। তো এরকম বাংলাদেশের অবস্থা কিন্তু ল্যান্ডলক না। বাংলাদেশ এখানে সমুদ্র আছে, কিন্তু দেখবেন যে এখানে একটা বৃহৎ পরিমাণে এই পুরো জায়গাটা ভারতের। আমরা শুধু একটুখানি সমুদ্রের অঞ্চলটা আমাদের হাতে, বাকি পুরাটা ভারতের। এদিকে আছে মায়ানমার। কারোর সাথে আমাদের সম্পর্ক অত বেশি ভালো না। বিশেষ করে ভারত সবসময় আমাদের উপর মোটামুটি আধিপত্যবাদ কায়েম করে চলার চেষ্টা করে। তো আমরা আমাদের এই বাংলাদেশকে অনেকে তুলনা করে যে আমরা হচ্ছি এই এশিয়ার, এই মানে পূর্ব এশিয়ার বা দক্ষিণ এশিয়ার আমরা হচ্ছি গাজার মতো। কারণ কি, একটু খেয়াল করলে দেখবেন এই যে গাজা, যে স্ট্রাইপটা, গাজা উপত্যকা, এইটার চারোদিকে আপনার হচ্ছে ইসরায়েলের জায়গা। ইসরায়েল যেহেতু স্বভাবতই মানে ফিলিস্তিনের শত্রুসুলভ, তো এই জন্য তারা চারোদিক দিয়ে শত্রু দিয়ে ঘেরা। তো যদিও তাদের এখানে পানির একটা বড় আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের অ্যাক্সেস আছে, মানে থাকার কথা যেহেতু পাশেই সমুদ্র, কিন্তু তাদের এই সমুদ্রের অ্যাক্সেস নেই। এখানে ইসরায়েলি বাহিনী সবসময় কড়া পাহারার মধ্যে রাখে, যেন তাদের কাছে কোনো রকম মানে অস্ত্র আসবে এই অজুহাত দেখে তাদের এই সমুদ্রপথটা কড়াভাবে নিরাপত্তার মাধ্যমে রাখে। এতে করে তাদের কাছে জরুরি সামগ্রী যেমন খাদ্য, ওষুধ এগুলো আসতে পারে না। এগুলো আসা এই ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ করে। তো বাংলাদেশ আসলে কোনো দিক দিয়ে এই জিনিসটা থেকে আলাদা না আমার মনে হয়। কারণ বাংলাদেশকেও দেখবেন যে আসলে চারোদিকে ভারত। আমাদের এই বর্ডারটা, এই বর্ডারটার হচ্ছে ম্যাক্সিমাম এইখান থেকে শুরু করে পুরোটা হচ্ছে ভারতের। শুধুমাত্র এই কর্নার থেকে এই জায়গাটা শুধু হচ্ছে মায়ানমারের, বাদ বাকি পুরোটা হচ্ছে ভারতের। আর এই নিচের দিকে তাকালে দেখব সমুদ্রের এই পুরোটা অংশ হচ্ছে ভারতের কন্ট্রোলে। এই আন্দামান দ্বীপপুঞ্জ এটাও ভারতের কন্ট্রোলে। সো বলা যায় যে আমরা হচ্ছি এশিয়ার এই অংশের, দক্ষিণ এশিয়ার গাজা সমতুল্য। তো এই বিষয়টা নিয়ে সবার ভাবা উচিত। এবং আমাদের যেই আমাদের সরকার বা অন্য যারা দায়িত্বশীল আছে তাদের এই ব্যাপারটা সবসময় মাথায় রাখা উচিত যে আসলে বাংলাদেশও কিন্তু এই ঝুঁকির বাইরে নেই। ধন্যবাদ।